বাড়িতে মাছ মাংস কিছুই নেই, ভাবছেন কী রান্না করবেন? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আজকে দেখে নিন, এই রেসিপিটি কিন্তু মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তাছাড়া আমি শিখার, আপনারা দেখছেন শিখাস রান্নাঘর। আর এই রেসিপিটি বানানোর জন্য লাগছে মুসুরির ডাল। আর এই মুসুরির ডালটিকে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু প্রায় 200 গ্রামের মতো মুসুরির ডাল আছে। আর এই মুসুরির ডালটিকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। যতটা পারবেন কম জল দিয়ে পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। আর এর মধ্যে এবারে আমি একে একে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এখানে কিন্তু বড় সাইজের অর্ধেক পেঁয়াজকে আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো হাফ টেবিল স্পুনের মতো গরম মশলার গুঁড়ো। আরও এর মধ্যে আমি অ্যাড করব একটি ডিম। আর এখানে কিন্তু আমার 200 গ্রাম ডালের জন্য কিন্তু একটি ডিমই যথেষ্ট। আর আপনাদের যদি ডালের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু 2টো ডিম ব্যবহার করতেই পারেন। তো এবার সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। তো এখানে কিন্তু খুব সুন্দর করে আমার এই ব্যাটারটিকে রেডি করে নেওয়া হয়েই গেছে। আর এই রেসিপিটি না সত্যি খুবই সহজে অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর যে সমস্ত উপকরণ কিনা আমাদের প্রায় সবারই ঘরেই থাকে। তো এবারে অন্যদিকে জ্বালিয়ে দিয়েছি ওভেনটি এবং বসিয়ে দেবো একটি ফ্রাইং প্যানটিকে গরম করে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রিফাইন্ড অয়েল। আর যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে না এই তেলটি কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হয়, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানেও সেই হিসেবেই আমি তেলটিকে খুব ভালো করে গরম করে নেব এবং একে একে চামচের সাহায্যে কিন্তু আমি বড়ার মতো করে ভেজে নেব। আর তাছাড়া আমার এই চ্যানেলে কিন্তু আগে থেকে কিছু মসুরি ডালের রেসিপি শেয়ার করা রয়েছে, যেমন মসুরি ডালের পাতুরি কিংবা মসুরি ডালের চচ্চড়ি। আর আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে একটু সার্চ করে এই রেসিপিগুলি দেখে নিতে পারেন। আর এই মুসুরি ডাল দিয়ে আপনারা আর অন্য কোন কোন ধরনের রেসিপি বাড়িতে তৈরি করে থাকেন সেই সমস্ত রেসিপি কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করতে পারেন। আর এছাড়াও অন্য কোন ধরনের আপনারা রেসিপি দেখতে পছন্দ করেন সেই সমস্ত রেসিপিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই বড়াগুলিকে কিন্তু আমি উল্টে পাল্টে এর দুপাশে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু আমি আরও সব বড়াগুলি ভেজে নেব। ততক্ষণে চলুন একটি পেস্ট তৈরি করে নেওয়া যাক, যার জন্য নিয়ে নিয়েছি এখানে ব্লেন্ডার। নিয়ে দেবো এখানে কিছুটা পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ব্যবহার করেছি। দিয়ে দেবো একটি টমেটো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দেবো 1 ইঞ্চির মতো 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা, দিয়ে দেব 7 থেকে 8 কোয়ার মতো রসুন। এই সমস্ত উপকরণকে আমি একসাথে ব্লেন্ড করে নেব। আর এখানে দেখুন ততক্ষণে কিন্তু খুব সুন্দর সমস্ত বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর সেই তেলে সামান্য তেল অ্যাড করে দেব। আর প্রথমেই কিন্তু আমি কিছু আলু এর মধ্যে দিয়ে ভেজে নেব। আর আলুগুলিকে কিন্তু আমি এই রকম করে কেটে নিয়েছি, অনেকটা কিউব টাইপের। গ্যাসের আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে আমি এই আলুগুলিকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের 2টো আলুকে ব্যবহার করেছি। আর এখানে দেখুন আমার আলুগুলি কিন্তু সুন্দর ভাজা হয়ে এসেছে। আর এর থেকে কিন্তু আমি বেশি করে ভাজবো না, ঠিক এই অবস্থাতেই রাখছি। এবারে এই আলুগুলিকে একটি পাত্রে ট্রান্সফার করে নেব। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এইভাবে করে আলুগুলি আগে না ভেজে নিলেও চলবে। ফোড়নের পরে আলুগুলিকে দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। তো এখানে কিন্তু আমি আলুগুলিকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবং সেই একই তেলে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করে নেব। যার জন্য ফোড়নে দিয়ে দেব গোটা একটি তেজপাতা। এই তেজপাতাটিকে আমি চিড়ে ব্যবহার করছি। দিয়ে দেব 2টোর মতো শুকনো লঙ্কা, দিয়ে দেব কিছুটা গোটা জিরে, আরও দেব 2টো গোটা এলাচ। এই ফোড়নের মশলাটিকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। আর এই ফোড়নের মশলাটি ভাজা হয়ে আসলেই আমরা যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটি কিন্তু আমরা এর মধ্যে এবারে দিয়ে দেব। আর অবশ্যই এই অবস্থায় গ্যাসের আঁচটিকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটিকে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি খুব একটা মশলা ব্যবহার করছি না। আর এই মশলাটিকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নারই মশলা কষানোর ওপরেই আমার মনে হয় তার টেস্ট নির্ভর করে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। আর এটা কিন্তু আমি জাস্ট কালারের জন্য ব্যবহার করছি।
সামান্য জল দিয়ে এই মশলাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আরও কিছুটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। আর তাছাড়া আমার প্রিয় বন্ধুরা, তোমাদের আমার এই চ্যানেলের রেসিপিগুলি ঠিক কতটা ভালো লাগছে আমি সত্যি সেটা বুঝতে পারছি না, কারণ তোমরা কোনো রকমভাবে আমাকে কোনো কমেন্ট করছো না। তাই সত্যি একটু যদি আমাকে কমেন্ট করে বলো যে আমার এই চ্যানেলের রেসিপিগুলি ঠিক কতটা তোমাদের ভালো লাগছে, তাহলে সত্যি আমি খুব উপকৃত হই। তো এখানে কিছুটা সময় ধরে কিন্তু আমি মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং এর মধ্যে এবারে অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণে টক দই। এই টক দইটি দেওয়ার পর আবারও আমি মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আরও কিছুটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি প্রায় হাফ থেকে 1 মিনিটের মতো সময় নিয়ে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেই আলুগুলি। এই আলুগুলিকে মশলাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আরও কিছুটা সময়ের জন্য কিন্তু কষিয়ে নেব। আর এখানে দেখুন নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর করে আমি আলুর সাথে এই মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে আমি গ্রেভির জন্য এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা জল। আর এই যেহেতু এটা বড়ার ঝোল হবে, তাই কিন্তু এখানে জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, নয়তো বড়া দেওয়ার পর কিন্তু এই জলটি অনেকটাই কমে আসে। আর এবারে কিন্তু বেশ কিছুটা সময় ধরে কিন্তু গ্রেভিটিকে খুব ভালো করে ফুটিয়ে নেব এবং যাতে করে আলুটিও খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে। আর এখানে দেখুন গ্রেভিটি কিন্তু কিছুটা ঘন হয়ে এসেছে এবং আলুগুলিও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই কিন্তু দিয়ে দেব ভেজে রাখা মুসুরির ডালের বড়াগুলি। আর এই বড়াগুলি দেওয়ার পরও কিন্তু আরও কিছুটা সময় ধরে কিন্তু ফুটিয়ে নিতে হবে এবং এই বড়াগুলিকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যাতে ভেতরে খুব ভালো করে এই গ্রেভিটি ঢুকতে পারে। আর এখানে কিন্তু বেশ কিছুটা সময় ধরে কিন্তু আমি এই গ্রেভিটিকে ফুটিয়ে নিয়েছি। আর তাতে করে কিন্তু গ্রেভিটি যতটা ঘন হয়েছে ঠিক আমি এই অবস্থাতেই কিন্তু গ্রেভিটি রাখবো, এর থেকে আর বেশি ঘন করে নামাবো না। আর এখানে কিন্তু মুসুরি ডালের বড়াগুলির ভেতরে খুব সুন্দর গ্রেভিটি ঢুকেছে। আবারও উল্টে পাল্টে নেব বড়াগুলি এবং আরও কিছুটা সময় ধরে কিন্তু ফুটিয়ে নেব। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। আর এখানে কিন্তু আমি শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি। আর এই শাহি গরম মশলা গুঁড়োটি দেওয়ার পর সামান্য কিছু সময় ধরে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটিকে আমি অফ করে দেব। তাহলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই মসুর ডালের বড়ার রেসিপিটি। আর এই রেসিপিটি দেখার পর আপনারা তো বুঝতেই পারলেন যে বাড়িতে মাছ কিংবা মাংস না থাকলে কিন্তু টেনশনের কোনো কারণ নেই। ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে ফেললেই কিন্তু লাঞ্চ কিংবা ডিনারের মেনুতে আর কোনো রেসিপির প্রয়োজনই হবে না। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বলবো অবশ্যই প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয়স্বজন এবং আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।